ভোট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা আমানত। আর আমানতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন দিনে আপনাকে জিজ্ঞেস করবে কে? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। চিৎকার করে বলেন ঠিক কি না? ভাই আমার জমানাটা হইল খারাপ জমানা। যদি আল্লাহ না করুক কোন একটা দলের পক্ষে আপনি কইছেন যে অমুক মার্কায় ভোট দিবেন, এই মার্কার বিরুদ্ধে আরো যত মার্কা আছে সব লেগে যাবে আপনার বিরুদ্ধে। এটা আলগা একটা ভেজাল হইল না। আমরা এই নির্বাচনে তাকেই ভোট দিব যে আপনার ভোট যাকে দিচ্ছেন সেই লোক ভোট পেয়ে বিভিন্ন অপকর্ম করবে, এটি যদি সুনিশ্চিত হয়, আপনি জানেন, তাহলে জেনে শুনে সেরকম লোককে ভোট দেওয়া আপনার জন্য জায়েজ নয়। আর যদি এমন হয় যে লোকটি যে কথাগুলো বলবো এগুলো সব আপনাদের জানা আছে, আমরা সবাই এগুলোর ভুক্তভোগী, আপনাদেরও জানা আছে, আমারও জানা আছে। তবে সামনে নির্বাচন, সামনে ভোট আসতেছে, ভোট দেওয়া আপনার অধিকার। তবে ভোট কাকে দিচ্ছেন এটা নিজে একটু চিন্তা করে হিসাব মিলাইয়া দিয়েন। সুপ্রিম কোর্টের লয়ার ব্যারিস্টার শাহরিয়ার কবির, সে বলতেছে দাঁড়িপাল্লায় ভোট দেয় ইমানি দায়িত্ব। যদি সে দাঁড়িপাল্লায় ভোট না দেয় সে কি জবাব দিবে গিয়ে? যদি সে দাঁড়িপাল্লায় ভোট দেয় তাহলে সে কবরে গিয়ে জবাব দিতে পারবে। নাউজুবিল্লাহ বলেন না। আর এখানে কেউ ইসলামের জন্য রাজনীতি করে না, সব চেয়ারে রাজনীতি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার ইসলাম ইসলাম ইসলাম, আমরা ইসলামের পক্ষে আসেনি কেন? আয়েন আয়েন আয়েন, এটা মানে আই ওয়াশ করে, পাবলিককে ধোঁকা দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, সামনের নির্বাচন 12 ফেব্রুয়ারির নির্বাচনে আপনি কাদেরকে ভোট দিবেন? আপনার এই মূল্যবান ভোটটি কি জামাত ইসলামকে দিবেন নাকি ধানের শীষে দিবেন? দর্শক শ্রোতা, আপনারা জানেন জামাত ইসলামের নেতারা তারা বিভিন্ন সময় আল্লাহ এবং কি নবী এবং কি ওলিদের শানে কুফরি বক্তব্য দিয়েছেন। তারা অনেক বিভ্রান্তকর বক্তব্যের কারণে অনেক আলেমে তাদের বিরুদ্ধে জবাব দিয়েছেন, এবং কি তার সাথে ধানের শীষে যারা রয়েছে তারা চাঁদাবাজিতে সেরা বা তারা নানান অপকর্মের সাথে জড়িত রয়েছেন, এই বিষয়টাও আপনারা জানেন। তাহলে আপনার মূল্যবান ভোট আপনি কাকে দিচ্ছেন? দর্শক তো আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনার এই মূল্যবান ভোট কাদের জন্য জায়েজ রয়েছে সেই বিষয়টা বুঝতে পারবেন, আসলে আপনাদের কাদের ভোট দেওয়া উচিত। তবে কথা না বাড়িয়ে চলুন বাংলাদেশের জনপ্রিয় উলামায়ে কেরাম তারা কি বলে তাদের বক্তব্য আমরা প্রথমে দেখে আসি। আমাদের দেশে একটা প্রতীক নিয়ে একটা বিশেষ দল নির্বাচন করতে চায়, সেটার নাম হলো দাঁড়িপাল্লা। কার দল? সবাই বলেন না। এই দলটা চিনেন? এটার নাম কি? জামাত। আমার দিকে তাকান। তাদের দলের, তাদের টিমের কিছু কিছু নেতা এমন বেফাস কথা বলতেছে যেই কথায় একটা ইমানদার বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলি, আমি অত্যন্ত আঘাতপ্রাপ্ত হই ব্যক্তিগতভাবে, কারণ আমি তো একজন মুসলমান, আমাকে মরতে হবে, কবরে যেতে হবে, আর যাওয়ার আগে পুঁজি হলো ঈমান এবং আমল। আমরা আলোচক হিসাবে, ইমাম হিসাবে আমাদের দায় এই ভুলগুলো তাদেরকে ধরিয়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, তাদের দলের একজন অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের লয়ার ব্যারিস্টার শাহরিয়ার কবির, সে বলতেছে দাঁড়িপাল্লায় ভোট দেয় ইমানি দায়িত্ব। যদি সে দাঁড়িপাল্লায় ভোট না দেয় সে কি জবাব দিবে গিয়ে? যদি সে দাঁড়িপাল্লায় ভোট দেয় তাহলে সে কবরে গিয়ে জবাব দিতে পারবে। নাউজুবিল্লাহ বলেন না। আর যারা বলেন, আমি শাহরিয়ার কবির সাহেবকে বলবো, আপনি এই দলিল কোন কিতাবে পাইছেন দয়া করে জাতির উদ্দেশ্যে একটু জানিয়ে দিবেন, যেহেতু বক্তব্যটা আপনি দিয়েছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, শাহরিয়ার কবির সাহেবকে বলি, যদি দাঁড়িপাল্লায় ভোট দেওয়া যদি ইমানি দায়িত্ব হয়
তাহলে কৃষ্ণনন্দীকে আপনারা নমিনেশন দিয়েছেন, কৃষ্ণনন্দীকে ভোট দেওয়া কি দায়মানের দায়িত্ব? কৃষ্ণনন্দী তো আমাদের এগেনিস্ট, মূর্তি পুজো, কথা বলেন আরো জোরে। সে পূজা করুক, তার ধর্মের সে পালন করুক, কিন্তু আপনি যে বললেন ইমানই দায়িত্ব, তা আমরা ইমানদার মুসলমানরা তাকে ভোট দিলে সে কি করবে? পূজা মণ্ডপে সংস্কার করবে, পূজাটা আরো ভালোভাবে করা যায় কিনা সেটা করবে। শাহরিয়ার কবির সাহেবকে আমি বলে দিতে চাই, আপনি ভালো আলেমের সাথে যোগাযোগ করেন যে গাজী সুলাইমান আল কাদরি আলোচনা করেছে রাইট কিনা। আল্লাহ বলেছেন ওয়াইদাতিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নাম বানাইছে। আর আমরা মুসলমানকে বলি, শাহরিয়ার কবির সাহেবকে বলি, আমরা মুসলমানকে আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the universe, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। তাহলে তাদেরকে ভোট দেওয়া কি ইমানি দায়িত্ব? না। মুসলমানের ভ্যাট ট্যাক্সের টাকা নিয়ে তারা তাদের ধর্মীয় সংস্কৃতি চর্চা করবে, এটাই স্বাভাবিক। মুসলমান মুসলমানের টাকা করবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, বলবো? আল্লাহ রাসূল বলেছেন I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. আওয়াজ করে বলেন একবার আল্লাহু আকবার। আমি শাহরিয়ার কবিরকে বললাম এই হাদিসটা ইংলিশ অনেক আপনি একটু ট্রান্সলেশন করে আমাদেরকে জানিয়ে দিবেন, কারণ আপনি যেহেতু সুপ্রিম কোর্টের লয়ার, আপনার এক্সপিরিয়েন্স ইংলিশে অনেক আছে, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন। সম্মানিত উপস্থিতি, আরেকজন বলতেছে, কথা বলেন না, আরেকজন বলতেছে, তাদের দলের আরেকজন বলতেছে কবরে ধানের শীষও যাবে না, নৌকাও যাবে না, কবরে যাবে দাঁড়িপাল্লা। ঝাড়খন্ড নাউজুবিল্লাহ। আপনারা বলেন কবরে কি করে যাবে দাঁড়িপাল্লা? কোন কিতাবে আছে? আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করবো, আপনারা এগুলো জাতির সামনে তুলে ধরবেন। যদি তুলে ধরতে না পারেন, মানুষের ঈমান নিয়ে, ইমোশন নিয়ে খেলার অধিকার আপনাকে কেউ দেয়? কথা বলেন। কয়েকদিন আগে তাদের দলের একজন, আমাকে ডক্টর ফয়জুল হক করিম না, সে বিড়ি নিয়ে একটা বক্তব্য দিছিল, বুঝছেন নি? সে বলতেছে একটা মানুষ সারা জীবনে কোনো নেক আমল করে নাই, পাপ করছে, কিন্তু এখন আইসা সে স্মোকিং করতে করতে, তার মানে বিড়ি খাইতে খাইতে যদি কাউকে যায় বলে যে দাঁড়িপাল্লায় ভোট দাও, তাইলে নাকি তার সব গুনাহ মাফ। এই বক্তব্য দেওয়ার পরে যখন মানুষ প্রতিবাদ করলো, আলেম ওলামারা সারা দেশ থেকে প্রতিবাদ করলো, এরপরে সে কি কয় জানেন? আমি নিজে শুনছি ভিডিওটা। সে বলতেছে যে এই বক্তব্য দেওয়ার কারণে নাকি তার 2 কোটি ভোট বেড়ে গেছে। আপনারা বলেন রাজনীতি বা ক্ষমতা কি এতই বেশি প্রয়োজন মানুষের জীবনে? শোনেন, আওয়ামী লীগ কি নির্বাচন করে নাই? ধানের শীষ কি নির্বাচন করতেছে না? আর অন্যান্য দলের তারা কি নির্বাচন করতেছে না? কোন দলের মুখ দিয়ে এরকম বেফাস মন্তব্য নাই। আসলে তাদের উদ্দেশ্য কি, আমি এটাই বুঝতেছি না। আমার ভোটে নির্বাচিত প্রার্থী, তিনি মেম্বার, চেয়ারম্যান, এমপি প্রমুখ যেই হন না কেন, যদি কোনো দুর্নীতি অপকর্ম করেন, তাহলে তার এই গুনাহ কি আমার আমল নামায় কোনো প্রভাব ফেলবে? আমি কি গুনাহগার হব? দেখুন, সূরা মাইদা 2 নম্বর আয়াতে আমাদের মাথায় রাখতে হবে, আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করবে না। আপনার ভোট যাকে দিচ্ছেন সেই লোক ভোট পেয়ে বিভিন্ন অপকর্ম করবে, এটি যদি সুনিশ্চিত হয়, আপনি জানেন, তাহলে জেনে শুনে সেরকম লোককে ভোট দেওয়া আপনার জন্য জায়েজ নয়। আর যদি এমন হয় যে লোকটি নানাভাবে নিজে ভালো হয়ে গেছেন সেটি জানিয়েছেন, অথবা তিনি ভালো পথে চলবেন সেটি তিনি সংকল্প করেছেন, তাহলে তার প্রতি সুধারণার বশে আপনি যদি তার কথা বিশ্বাস করে ভোট দেন তিনি ভালো কিছু করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। অথবা একজন মানুষ ভোট দেওয়ার সময় তিনি আসলে এরকম খারাপ, আপনি জানতেন না, পরবর্তীতে তার খারাপ গুণগুলো প্রকাশ পেয়েছে, তার আসল রূপ প্রকাশ পেয়েছে, সেক্ষেত্রেও আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। কিন্তু জেনে শুনে দলীয় টান অথবা কোনো বিশেষ দলের প্রতি অন্ধভক্তির জায়গা থেকে, কিংবা কোনো ব্যক্তির প্রতি
ভক্তির জায়গা থেকে কিংবা সামান্য পয়সার লোভে আপনি যদি কোনো খারাপ মানুষকে নির্বাচিত হতে সহায়তা করেন আর সে নির্বাচিত হয়ে অপকর্ম করবে, আপনি জানেন বা ধারণা আছে আপনার, এরপরও আপনি যদি সে কাজটি করেন, তাহলে তার সে সমস্ত অপকর্মের দায়ভার অবশ্যই একজন ভোটার হিসাবে আপনাকে নিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি। এই জন্য এটাকে আমানত বলা হয়, যে আপনি একজন অযোগ্য মানুষকে যোগ্য বলছেন, তাহলে এটা আমানতের খেয়ানত করছেন, এই কাজটি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তারা ক্ষমতায় যাওয়ার জন্য বহু রকম কথা বলতেছে, এই কথা আবার আপনারা শুনতেছেন। আপনারা যে বুঝেন না তা না, সবাই কিন্তু বুঝেন জান্নাতে দেওয়ার মালিক। আমি যদি কি আপনার বেহেশতের টিকিট দিলাম, তাইলে বুঝতে হবে আমার এখানে কোনো ধান্দা আছে। কথা বুঝছেন না আপনারা? বেহেশতের টিকিট দেওয়ার ক্ষমতা আমাদের কারো। আমরা জান্নাতের পথ দেখাইতে পারবো, এটা আমাদের এবিলিটি আছে। কোরআন হাদিস পইরা আল্লাহর নবীর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পারছি কোন পথে চললে আপনারা জান্নাতে যাইতে পারবেন, পথ দেখাইতে পারবো। কিন্তু বেহেশতের বা জান্নাতের টিকিট দিতে পারবো না, ওই ক্ষমতা আমাদের হাতে নাই, কারোই নাই। এই দুনিয়াতে কোনো আলেমের হাতে ক্ষমতা নাই। এখন ভাই আমার জমানাটা হইলো খারাপ জমানা। যদি আল্লাহ না করুক কোন একটা দলের পক্ষে আপনি কইছেন যে অমুক মার্কায় ভোট দিবেন, এই মার্কার বিরুদ্ধে আরো যত মার্কা আছে সব লেগে যাবে আপনার বিরুদ্ধে। এটা আলগা একটা ভেজাল হইল না? আমরা এই নির্বাচনে তাকেই ভোট দিব যে আল্লাহর ওলিদেরকে সম্মান করে। একটা কথা কয়ে গেলাম, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। যে কথাগুলো বলবো এগুলো সব আপনাদের জানা আছে, আমরা সবাই এগুলোর ভুক্তভোগী। আপনাদেরও জানা আছে, আমারও জানা আছে। তবে সামনে নির্বাচন, সামনে ভোট আসতেছে, ভোট দেওয়া আপনার অধিকার। তবে ভোট কাকে দিচ্ছেন এটা নিজে একটু চিন্তা করে হিসাব মিলাইয়া দিয়েন। এমন কাউরে ভোট দিয়েন না যারে ভোট দিলে আল্লাহর দরবারে জবাব দেওয়ান লাগবো যে তুই কেন তারে ভোট দিস। এই জবাব দেওয়া লাগে এমন যদি কোনো প্রার্থী থাকে, আল্লাহর হস্তে তারে ভোট দিয়েন না। আর যদি বলে হুজুর বালাদো প্রার্থী কেউই নাই, তাহলে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হইল ভোট দেওয়ানেরই দরকার নেই, আল্লাহর দরবারে ঠেহনেরই দরকার নেই আমার, ঠিক না? আমার ঠেহনেরই দরকার নেই। এরপরে আপনাদের ইচ্ছা, মাহফিলের প্যান্ডেলে, মাহফিলের মজলিসে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন করেন এমন লোক থাকেন, সব দলের লোক এখানে থাকতে পারেন। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে মহব্বত করেন দিন ধর্মের খাতিরে, এই জন্য আপনারা রাজনৈতিক চিন্তা বাদ দিয়া একসাথে বসে কোরআন সুন্নাহর কথা শোনেন। কিন্তু এখান থেকে আমি যদি রাজনৈতিক কোনো কথা বলি, এটা ভালো দেখা যাবে না, বলবো না। আমাদের দেশের রাজনীতি কোনো ইসলামী রাজনীতি না, সুতরাং এটা নিয়ে আলোচনা করার মতন মাহফিল কোনো মজলিস না, মাহফিল মজলিসই না। তবে মাথায় রাখবেন ভাই বাবারা, আমাদের ভালো আমরাই নির্ধারণ করতে পারি। মনে রাখবেন আমাদের ভালো যদি আমরা না করি, আমাদের ভালো কেউ করবে না। যত নেতা ইয়ে, সব নেতার দেখবেন পদবি শেষ হওয়ার আগে আমেরিকা, জাপান, জার্মান, ইটালি, ফ্রান্স, কাতার, বিভিন্ন দেশে হ্যাগো বিভিন্ন সম্পত্তি থাকে। আমি আর আপনি হে আজীবনের ফইরাই রইলাম, ঠিক না? সকাল হইলে কামও যাই, বিয়াল হইলে কামেতে আই। এই যে আমার কাম হইলো এই জোহরের নামাজ পড়ে বাইরই, ফজরের সময় কাল, এই যেমন গতকালকা সকালে 9টা বাজে ঘুমাইছি, এই গত দিনে 9টা বাজে ঘুমাইছি, আবার জোহর নামাজের পর আপনাকে মাহফিলে লেগা রওনা দিছি। আমরা খাটুনি লাগবো। সুতরাং রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি দিবেন না। রাজনীতির কোন নেতা আপনার মুসিবতে আগায়া আসবে না, আপনার মুসিবতে সর্বপ্রথম আপনার ভাই আইয়া দাঁড়াইব, ঠিক না? আপনার প্রতিবেশী এসে দাঁড়াইবে, আপনার পাড়ার লোক এসে দাঁড়াইব। সুতরাং সবাই মিলেমিশে থাকবেন, আল্লাহ তৌফিক দেন সবাই পড়ি। আর দেশের পরিস্থিতি তো বুঝতেই আছেন না, দেশের তো অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, আগে ওই 1250 টাকার গ্যাস 2250 টাকা হইছে,
তাও পাওয়া যায় না। উন্নত হয়েছে না দেশ? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জুলাইয়ে শহীদ হয়েছে কতজন? সংখ্যাটা আমার জানা নাই, 1500 বা 3000 বা কত যেন। তো হেরা শহীদ হইয়া গ্যাসের দাম সেতাইয়া দিয়ে গেছে। এই গ্যাসের দাম সেতানের লেগে ওই হেরা মনে হয় শহীদ হয়েছিল। আহা আস্তাগফিরুল্লাহ আল আযীম। শেখ হাসিনায় কি কইতাম, আগের সরকার পাশের দেশের দিয়ে গেছে গ্যাস, আর অহংকার যারা আছে হেরা আরেকজন রে দিয়া লাইছে দেশ। সব জায়গায় আল্লাহর প্রশংসা থাকার দরকার আছে না নাই? কিন্তু ভোট চুরি করা যাবে না। যাবে? ভোট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা আমানত। আর আমানতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন দিনে আপনাকে জিজ্ঞেস করবে কে? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এমনটা না, সৎ লোক দেখে দেব। ঠিক কি না? আমার ভোট আমি দেব, ইসলাম প্রিয় লোক দেখে দেব, যারা ইসলামের পক্ষে থাকে, যারা জনগণের বন্ধু, যারা দেশের টাকা বিদেশে পাচার করে না, যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না, যারা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদেরকে দেখতে আসে, এরকম নেতার দরকার আছে না নাই? আবার নেতা ভুল করলেও নেতাকে শুধরে দিতে হয়। ঠিক কি না? ইমাম সাহেব যদি মসজিদে নামাজ পড়াতে যে ভুল করে, পিছন থেকে শুধরে দিতে হয় না? ইমাম সাহেব নামাজ শুরু করেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এখানে কেউ ইসলামের জন্য রাজনীতি করে না, সব চেয়ারে রাজনীতি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার ইসলাম ইসলাম ইসলাম, আমরা ইসলামের উপর কাসিনি ক্যাটাগরি আয়েন আয়েন আয়েন, এটা মানে আই ওয়াশ করে, পাবলিককে ধোঁকা দেয়, বোকা বানায়। কথা কোন ঠিক কিনা? এই দেশে ইসলামের রিপ্রেজেন্টেড পার্টি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। তা আমার কথা রাগ করেন, গুসা করেন, দাওয়াত করলে করেন, না করলে নাই, এটি কেউ কয় না, এগুলোকে বলতে চাই না। বলেন আসল ঘরের নাম কি? বলুন না ভালো করে। খবর। এরা কবর বললে গেছে, এখন শেয়ারের খবর আর ডলারের খবর, সব এখন আমেরিকার লোকে গুতাগুতি, সব চলতেছে আমেরিকার প্রেসক্রিপশনে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আজকে বিশ্বের ক্ষমতাধর মুসলমান রাষ্ট্রগুলো যদি মুনাফিকি না করতো, ইসরায়েলের বাফের শক্তি আসেনি ফিলিস্তিন আক্রমণ করব। হুজুর আন্তর্জাতিক ওয়াজ বাদ দেন, মানিকপুরের ওয়াজ করেন। কারে আপনারা চিনেন না তো? মা ওমা দিনও অর্থ তোমার ধর্ম কি? এক মৌলবী ওয়াজ করতেছে, ওমা দিনও অর্থ হইলে তোমার দলের নাম কি? কবর বলে জিগাইবা দলের নাম কি? কই রে আসলে তোরা ভাই এতদিন লুঙ্গি তুলে থাকে থেকে চা বিস্কুট খাইছ, তখন করতে পারিস রে। যারা ইসলামী দল করে এরা কি গোপন থাকে? আমরা যে সুন্নি, আমরা তো সারা জীবন বলবো তুমি খে আমি খে, তুমি খে আমি খে। কথা কও, গোপন করছি? লুঙ্গি তুলে ঢুকে চা বিস্কুট খাইছি? আব্বা আমরা আপনার লোক ওই যে মাঝে দেখে সুবিধা হয়েছে বাইরে আমরা ইসলামী দল, ইসলামী দল সমান গেলাম সব ইসলাম, একটা বেলাটা দেন ইসলাম ইসলাম। বাটফারি করস বেড়া, 75% সুন্নিদেরকে বাদ দিয়া এই দেশে ইসলাম ইসলাম করো, তার মানে বোঝা গেল এটা বাংলাদেশ না, এটা মদিনার ইসলাম না, এটা হলো অপশক্তির ইসলাম। কথা বলেন ঠিক না? আমরা লাগে পারি না। আপনারা যদি এক থাকতেন, যেমন মাহফিলে আসেন, যদি সুন্নিরা এক থাকতো, মাধবপুর সোনারঘাটে একটা কলা গাছ আমরা এমপি বানাইতে পারতাম। টেহা দিয়ে কুল্লা আবরি নিলাম সাথে, প্রেমের ঠেলায় ব্যালট বাক্স ভর্তি হয়ে গেলে বলে। আপনারা ওই যে আগে করছেন, মায়া লাগে,
ডরে না করলে জেল নিব গা মারবো মানে ডর আর কি। আর ওটা প্রেমিকের কোনো ডর আছে? ইমাম হুসেন কিন্তু ডরাইছে, সংখ্যা 72 লিখে দিছে, 80,000 ডরাইছে। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না কর না নবীর প্রেমিক। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের ওলামায়ে কেরাম তারা কিন্তু স্পষ্টভাবে তুলে ধরেছে আসলে আপনার মূল্যবান ভোট কাদের দেওয়া উচিত। সৎ এবং কি যোগ্য নেতাকেই আপনার ভোট দেওয়াটা উচিত, যারা ইসলাম প্রেমী হবে, যারা অপরাধের সাথে জড়িত থাকবে না, যারা আল্লাহ এবং কি নবী ওলিয়া উলিয়াদের শানে কুফরি বক্তব্য দেবে না, যারা তাদের সাথে শত্রুতাই না করবে, তাদেরকে ভোট দেওয়া উচিত। এবং কি যারা অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় এবং কি সমাজ এবং কি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়, তাদেরকে ভোট দেওয়া উচিত। এই বিষয়টা তুলে ধরেছেন। এখন আপনারা বুঝতে পেরেছেন আসলে কাদের মধ্যে কি ভুল রয়েছে, সেই বিষয়গুলো আলেমরা তুলে ধরেছে। তবে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।